পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে 5ই মে হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ক্লাব অডিটোরিয়াম হলে একদিনের পূর্ব মেদিনীপুর জেলা দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। প্রায় 210 জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, জানালেন সংস্থার পরিচালক মণ্ডলীর সভাপতি সব্যসাচী ত্রিপাঠী। খেলা দেখবে এবং সেখানে আমাকে মঞ্চে ডাকা হয়েছে। দাবা এমন একটা জিনিস যেখানে মগজাস্ত্রের শান দেওয়া হয়। যারা ছোটরা খেলছো দাবা, আমি নিশ্চিত তোমরা পড়াশোনাটা কিন্তু দুর্দান্ত, এবং এই বাবা মাদের এমন একটা বুদ্ধির টেনে তারা দিয়েছেন। সবাইকে অভিনন্দন। এবং পূর্ব মেদিনীপুর দাবা যে একাডেমি রয়েছে এবং যে অ্যাসোসিয়েশন রয়েছে তারা সবাইকে ইনভলভ দেখিয়েছে। রাশিয়াতে আমি দেখেছি দাবা খেলতে একটা কুইজের প্রশ্ন ছিল, এবং রাশিয়াতে গ্যারি কাস্পারভরা এত ভালো দাবা খেলতেন তার কারণ রাশিয়াতে বিভিন্ন জায়গায় যে বুদ্ধি আর তার প্রতিফলন তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি। ভীষণ উজ্জ্বল একঝাঁক মুখ, তার সাথে বয়স্করা যারা দাবাতে অংশ নিয়েছিলেন আপনাদের শ্রদ্ধা জানাই, এবং আপনাদের জন্য রয়েছে উজ্জ্বল পুরস্কার। সেই মুহূর্তের জন্য আপনারা অপেক্ষা করছেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আরেক। আমি এরপরে আমাদের নমস্কার। মঞ্চে উপবিষ্ট এখানকার বিশিষ্ট সম্মানীয় দর্শক আসন বসেছেন, আমাদের কচিকাচা এবং গার্ডিয়ান যারা 7 থেকে 70 হয়, যেটা ওনারা বলেছেন। আমি একটু আমার নিজের দিকটা বলবো যে আমাদের এই জেলা, আমরা যখন খেলা শুরু করি তখন এই জেলাতে আমরা রেটিং প্লেয়ার 2-1 জন থাকতো। আজকে আমরা দেখেছি 21 জন রেটিং প্লেয়ার। এছাড়াও খুব তাড়াতাড়ি কি তাদের জন্য একটা জোর হাততালি ছিল। অর্থাৎ রেটিং মানে আন্তর্জাতিক স্বীকৃতি। তবে একটা কথা বলবো, আমার বাড়ি কাঁথি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে আছি অ্যাম্বিয়েন্স এবং অডিটোরিয়াম খাওয়া সমস্ত দিয়েছেন, তার জন্য আমরা একদম বিভিন্ন এবং এই টুর্নামেন্ট কমিটি সভাপতি এবং ওনাদের ছোট্ট প্রাইজ আমাদের সামনে গত এসজিএফআই টুর্নামেন্ট জীবনের প্রথম টুর্নামেন্ট নিউটন থেকে খেলেছে, রেটিং টুর্নামেন্ট, এবং প্রথমবার মানে রেটিং প্লেয়ার ফেস করে, এবং ওর 1500 সামথিং এসছে। আমরা স্টার্ট করবো একটা স্ট্যাটাস দিয়ে। প্রথমে মহিলা প্রতিযোগী যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে, মেয়ে 20 বাদ দিয়ে বলছি, মানে প্রথম 20 জনের মধ্যে মেয়ে থাকতে পারে। প্রথম অঙ্কিতা কর শর্মা, কোথায় তো মঞ্চে বসে আছে। গৌরী আমাদের ডিস্ট্রিক্টের জয়েন্ট সেক্রেটারি সামলে, রাজনীতি সামলে আমাদের। আপনারা এগিয়ে আসুন। উজ্জ্বলতা আমাদের সামনের দিনে আমাদেরকে আরো পথ দেখাবে, এবং আমাদের এই আজকে যে ওরা সাফল্য সেটাকে আরো ক্যারি করবে এবং আমাদের সঙ্গে থাকবে। জয়দীপ জানা এবং 1000 টাকা চ্যাম্পিয়ন এবং রানার্স দিয়েছিলাম। বাকিরা চলে আসবে, বাদিক থেকে এদিকে চলে আসুন। বিক্রম সামন্ত 5.5 থেকে 6.5 মধ্যে সবাই আছে, পয়েন্ট আউট অফ 7। সো কনগ্রাচুলেশনস টু অল অফ ইউ। ঠিক আছে, সার্কেলের নাম্বার 11 আরোহণের পাশেই, আচ্ছার পাশেই নারায়ণদার মৎস্য পান্ডা এবছর রেডিং পেয়েছে আমরা এক্ষুনি। এরপর ঈশান্ত মাইতি, এবং শেষে একটু দাঁড়িয়ে যান, আপনি দাঁড়ান একটু না। এবার এবার 60 সুন্দর হাততালি একটু মাঝে মাঝে দিন, খারাপ হবে না। হচ্ছে বিরাট মন্ডল, আন্ডার 9 অঙ্কিতা সাহু, অনুরাগ সিংহ, সৌনাথ মাইতি। ওকে একটু পিছিয়ে নিন, ওকে একটু পিছিয়ে নিন, ওকে একটু পিছিয়ে নিন। এরাও অবশ্যই আগামী আমাদের আন্ডার 13 এগিয়ে আসবে সৌমিক বেরা, সৌমিক, অনন্যা, ঈশায়ু,
শ্রেয়া, স্বর্ণাভ, তামিল, সীতা, স্বর্ণাভ, স্বরূপ। একটু যাওয়ার হাততালি পাত্র ইয়াকে দেওয়া হয়নি তো। অনিল পাত্র আছে ছিল, মাকে সামনে বসে থাকতে হয়েছিল প্রথম দুটো তিনটে রাউন্ডে। চেয়ার নিয়ে মা একটু দূরে বসেছিল, তবেও খেলেছে। জোরে হাততালি। রণবীর চলে গেছে করার জন্য। আজকের দীর্ঘ প্রায় 12-13 বছর ধরে আমি টুর্নামেন্ট খেললাম। সেটা দেওয়ার কথা না, বড় কথা আমার মা নার্সিংহোমে ভর্তি আছে। আমি প্রায় 10 দিন মতো নার্সিংহোমে ছিলাম। অসীম রকম উৎসাহে আমি খেলতে পারবো বলে জানি না, কিন্তু উনি প্রচণ্ডভাবে আমাকে উৎসাহ দিয়েছেন, তাই আমি এখানে আসতে পেরেছি। আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আমার মায়ের জন্য একটু শুভকামনা জানাতে। আমার মা নার্সিংহোমে ভর্তি আছেন আজকে প্রায় 15 দিন ধরে, পপুলার নার্সিং। এটা তো ব্যক্তিগত ব্যাপার। আরেকটা যেটা বলতে চাই আমি, আমাকে খুবই মানে এই পরিবেশ দেখে মানে কি বলবো, ভীষণ আমি আনন্দিত। যদিও মা অসুস্থ, কিন্তু সেভাবে দেখতে গেলে আমার প্রচন্ড পরিমাণে মানসিক শান্তি এসেছে। এই যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, এটা আগামী দিনে আমাদের জেলাকে পথ দেখাবে, আমাদের জেলাকে আরো একটু এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, এই বাইরে দুটো একটি কথা মোটামুটি ভাবে আমি দেখতে পেয়েছি এখানে অনেক মানে স্টুডেন্টরা যারা পড়াশোনা করছে, তারা সবাই মানে বেশিরভাগই তারা প্রতিযোগী। আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো, আপনারা কখনোই এই খেলাটাকে বন্ধ করবেন না। এই খেলাটা মানে আপনাদের বিভিন্ন রকমের রিসার্চে দেখা গেছে, কেউ যদি চেস খেলে, আর যে স্টুডেন্টরা চেস খেলছে না, যারা চেস খেলছে বা দাবা খেলছে, তারা অনেকটাই এগিয়ে। এটা লন্ডনের মানে আপনার স্কুল অফ ইকোনমিক্সে, হার্ভার্ডে আপনার হচ্ছে কি গবেষণা হয়েছে। দ্বিতীয়ত মানে এটাকে তো আমরা বলি গড ক্রিয়েটেড ওন গেম, এটা ভগবানের নিজস্ব খেলা। আমরা যারা এই দাবার সঙ্গে যুক্ত বা যারা দাবা খেলছি, আপনারা হয়তো অজান্তে এটা জানবেন, আপনারা খুবই সৌভাগ্যবান যে আপনারা দাবা খেলেছেন। তার কারণ এই পৃথিবীর মানে আজকে আমি যদি 21st সেঞ্চুরি যদি কাটিং এজ বলি, যে কম্পিউটার একটা যে কম্পিউটার যে গবেষণা, সেটা হচ্ছে গিয়ে কি যে এই পৃথিবীতে বলতে গেলে পূর্ণতা মানে ইউনিভার্সে। আর আপনারা কি জানেন, এই কম্পিউটারের গবেষণা একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে চেস। দাবা ছাড়া কম্পিউটারের গবেষণা অচল। আমাদের এই পৃথিবীতে কম্পিউটারের গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে দাবার অবদান অনস্বীকার্য ভীষণভাবে। আপনারা যদি IBM মানে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন ওর যদি ওয়েবসাইটে যান, আপনি দেখবেন চেস নিয়ে ওদের অনেকগুলো আপনার হচ্ছে গিয়ে ইয়ে আছে, পেটেন্ট আছে। এবং এই যে পার্সোনাল কম্পিউটার বা প্রসেসর, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এগুলোর পিছনে যে প্ল্যাটফর্ম, দাবার অবদান হচ্ছে গিয়ে কি অনস্বীকার্য। তো সুতরাং কে বড় প্লেয়ার হলো, কে ভালো খেললো, সেটা বড় কথা না। বড় কথাটা যেটা হচ্ছে গিয়ে কি যে আরো বেশি করে স্টুডেন্টদের আরো বেশি করে এই খেলাতে ইনভলভ করাতে হবে। এখন যা সামাজিক পরিস্থিতি, যে একটা মানে আপনার হচ্ছে কি স্টুডেন্ট ছাত্রছাত্রীর জন্য অপরিহার্য। সব থেকে আরো একটা ব্যাপার যেটা আমার খুব ভালো লেগেছে, অসীম বাবু, আপনার তন্ময় বাবু, পার্থ ঘোষ বাবু যে অক্লান্ত পরিশ্রম করেছেন, মানে আমি কি বলবো, কৃতজ্ঞতা মাথা কিন্তু এই পজিশন দেখিনি। আপনারা সৌভাগ্যবান যে এইরকম কর্মবীরদের আপনারা পেয়েছেন। আমাদের মানে একটু একটা কথা বলতে হয়তো দীর্ঘায়িত সময় বলছি, কিন্তু এই অভিজ্ঞতা অনেক কাজে লাগবে। এক সময় আমি হাওড়া স্টেশনে রাত কাটিয়েছি শুধু কোচিং নেওয়ার জন্য কলকাতায়, থাকার পয়সা ছিল না। আপনারা তো সৌভাগ্যবান, অনেক সিনিয়র, মানে কি বলবো, মানে আমরা যদি এভাবে পেতাম। কিছুদিন ধরে প্রচেষ্টা করে পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থা, যেখানে জেলা দাবা টুর্নামেন্টটা অর্গানাইজ করলাম। তো আমাদের এই টুর্নামেন্টটা অর্গানাইজ করতে যারা সাহায্য করলেন, বিশেষ করে হচ্ছে ইন্ডিয়ান অয়েল হলদিয়া রিফাইন এমপ্লয়ি ক্লাব, যাদের এত সুন্দর একটা অডিটোরিয়াম আমাদের সঙ্গে দিয়েছেন, প্লাস সর্বতভাবে সাহায্য করেছেন। এবং অভাবনীয় হচ্ছে ছাড়া জাগানো গেছে ছেলেদের মধ্যে। এইবারের মতো 210 জন পার্টিসিপেন্ট, এত পার্টিসিপেন্ট কিন্তু এর আগে কোনো জেলায় কিন্তু আসেনি। এত পার্টিসিপেন্ট, এত প্রতিযোগী এবং প্রতিযোগিনী। আমরা সকালে আমাদের ছোট্ট একটা অনাড়ম্বর অনুষ্ঠানে এটার সূচনা করা হয়েছিল। তাতে মাননীয় মানস গুড়িয়া, যিনি এই ক্লাবের জেনারেল সেক্রেটারি, তিনি উপস্থিত ছিলেন।
আর ছিলেন আমাদের কর্মকর্তাগণ সবাই ছিলেন। নরেশ দাস ছিলেন আমাদের রিপোর্টার নরেশ দাস, উনি খেলাটা হয়েছে। তাতে সবথেকে বড় কথা 4.5 বছরের একটি বাচ্চা ছেলে থেকে শুরু করে অন্তত 70-75 বছর 80 বছরের ছেলে মানুষরাও এখানে পার্টিসিপেট করেছেন এবং তাতে প্রত্যেকে এত আমাদের উচ্ছ্বসিত এবং প্রশংসা করেছেন যে আমাদের অ্যাম্বিয়েন্ট এই ধরনের ওই এসি হলের মধ্যে গার্জেনদের আলাদা ব্যবস্থা করা এবং প্রত্যেককে এবং আমরা আমাদের তরফ থেকে ওদেরকে খাওয়ানোর ব্যবস্থাও করেছিলাম। চ্যাম্পিয়ন এদের মধ্যে হলেন হচ্ছে যে উজ্জ্বল আমাদের কাঁথিজল উনি হয়েছেন। আর বাকিটা হচ্ছে যে বাকি যারা পরপর পদাধিকার যারা হয়েছেন তারা আমরা করব। আমরা হচ্ছে যে পরপর সবাইকেই অনুষ্ঠানে করেছি, প্রাইজ দিয়ে উৎসাহিত করেছি এবং আগামী দিনে এই ধরনের বড় টুর্নামেন্ট আমরা কিন্তু করতে পারবো এটুকু আশা করছি। আমি এটুকুই বলবো যে খেলাধুলো বিশেষ করে শুধুমাত্র দাবা নয়, যত আমরা ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে খেলাধুলোটা মধ্যে ওদেরকে নিয়ে যেতে পারবো, তত একটা জিনিস হবে যে বাইরে ওদের যে মনটা বিভিন্ন রকমভাবে অসামাজিক কাজকর্মের মধ্যে জড়িয়ে পড়ে বা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। এবং এটাও ঘটনা হচ্ছে যে আমার বিশ্বাস যেটা তাদের কিন্তু হাসপাতালেও যেতে হবে কম। স্বাস্থ্য সচেতনতা এবং বিশেষ করে দাবাটা এত মনোনিবেশ করতে হয় দাবার জন্য, তার জন্য আমি বিশ্বাস করি যারা দাবা খেলে তারা কিন্তু পড়াশোনায় ভালো হবে। আপনার নাম? আমার নাম সব্যসাচী ত্রিপাঠী। আমি এই পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থার ভাইস প্রেসিডেন্ট, সেই সঙ্গে এই যে টুর্নামেন্টটা হলো তার অর্গানাইজিং প্রেসিডেন্ট। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 নিউ